আমার বাবা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অধ্যাপিকা টুনুরানী কর্মকার, সভাপতি, সম্মিলিত সামাজিক আন্দোলন। আমরা সবসময় দেখি, কিন্তু এই যে সংস্কৃতি থেকে আমরা কখন বেরিয়ে আসছি। আজকে উচ্চারণ করা হচ্ছে না। একইভাবে আমরা দেখছি একের পর এক নারী নির্যাতনের ঘটনা এই নতুন সরকারের আমলেও ঘটছে। আমরা দেখেছি রাজশাহীগামী বাসে কিভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। আমরা দেখছি প্রত্যেক দিন পত্র পত্রিকায় ধর্ষণের খবর আসছে, কিন্তু বিচারের খবর চোখে পড়ছে না। আমরা এই ন্যাক্কারজনক একের পর এক নারী নির্যাতনের ঘটনার যেরকম ভাবে নিন্দা জানাতে চাই, একইভাবে আমরা বলতে চাই যদি আজকে শুধুমাত্র সরকার পরিবর্তন হয়, কিন্তু এই যে বিচারহীনতার এই যে একটা ধারাবাহিকতা, সেইটার যদি পরিবর্তন না হয়, তাহলে শুধুমাত্র গদির বদল করলেই কিন্তু আমাদের জুলাই অভ্যুত্থানের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা বাস্তবায়ন হবে না। আজকে নারীদের জন্য নিরাপদ একটা দেশ আমরা করতে পারছি না, সেই দায় নিয়ে আজকে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং এই নারী নির্যাতনের একের পর এক যে ঘটনার সাথে বিচারহীনতা, সেই বিচারহীনতার এই ভয়ঙ্কর ধারাবাহিকতার এটা অবসান করতে হবে। সর্বশেষ সভাপতিত্ব করছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা কমিটির সংগ্রামী সভাপতি মাফিয়া বেগম। অর্ধেকের বেশি সংখ্যায় নারীরা অংশ নিয়েছিল, কিন্তু সেই নারীরা কোন দেশ পেয়েছে? সেই নারীদের জন্য নিরাপদ এটা হচ্ছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ প্রতিরোধ যদি না করতে পারি, তাহলে আমরা জানি না এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে। আমরা রাষ্ট্রের কাছে আমরা দাবি করছি অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হোক। আমাদের এত ক্ষুদ্র, এত আতঙ্কিত, এত শোনা হতো। কেন্দ্রীয় কমিটির সদস্য পুষ্প চক্রবর্তী প্রতিবাদী বক্তব্য রাখবেন। বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল